আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার যে জেনপুর এবং হচ্ছে কলসি ইউনিয়ন এবং হচ্ছে বাগবিয়া ইউনিয়ন, ইউনিয়নের মাঝখানে কিন্তু এই রাস্তাটি রয়েছে। দীর্ঘদিন যাবত কিন্তু এই রাস্তার কিন্তু যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ যদি আমরা যদি দেখার চেষ্টা করি, এখান দিয়ে কিন্তু সারাদিনে প্রায় হাজার হাজার যে লোকজন, সেই লোকজন কিন্তু চলাফেরা। পাশেই কিন্তু রয়েছে যে শিবলা, মানিকগঞ্জ জেলার যে শিবালয় উপজেলা এবং ঢাকা রিচার যে ঢাকা রিচার যে মহাসড়ক, সেখান থেকে এখান দিয়ে কিন্তু লোকজন চলাফেরা করে। আমরা একটু দেখার চেষ্টা করছি। দেখেন, সামান্য বৃষ্টি হলেই কিন্তু এখানে ব্যাপক পানিতে কিন্তু তলিয়ে যায় এবং হচ্ছে স্কুলের যারা কচি কাঁচা শিশু বাচ্চা রয়েছে, তাদের কিন্তু ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। আমরা ইতিমধ্যে কথা বলি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আমরা যে স্পটে দাঁড়িয়ে রয়েছি, সেটা কিন্তু যে চার রাস্তা যে মোড়, সেই চার রাস্তার মোড়। আমরা চার রাস্তার মোড়টি কিন্তু দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে বারবার কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু গণমাধ্যম নিউজ প্রকাশের পরেও কিন্তু এখানে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এইটা হচ্ছে যে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার যে বাগটিয়া ইউনিয়ন এবং হচ্ছে জিয়ানপুর ইউনিয়নের যে চৌরাস্তা, সেই চৌরাস্তা আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে দেখানোর চেষ্টা করছি যেখানে কিন্তু শত শত দোকানপাট রয়েছে এবং হচ্ছে যে বিভিন্ন যানবাহনের যে মালামাল, সেই মালামাল কিন্তু গিউর এবং হচ্ছে যে জাফরগঞ্জ থেকে কিন্তু সেই মালামাল আনা নেওয়া করা হয়। আমরা একটু দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া কিন্তু এখানে চলাফেরা করে এবং হচ্ছে এখানে যারা জনপ্রতিনিধি রয়েছে, তাদের অবহেলার কারণে কিন্তু আজকের যে এই জনপদতা, সেই জনপদতা কিন্তু রয়েছে। আমরা দেখার চেষ্টা করছি। আমরা স্থানীয় বেশ কিছু লোকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো, আজকের এই জনপদ সম্বন্ধে জানার চেষ্টা করব। ধন্যবাদ।